আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলের শাসন ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে বললেন মোস্তফা খামেনি। ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার পতন খুব কাছাকাছি বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই তিনি এই মন্তব্য করেছেন। একই সময় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইরান ও ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরই বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে ইরানের কিছুই করতে পারেনি, বরং ইহুদিরা এবার ধসে পড়েছে। নতুন করে জায়নবাদীদের শায়েস্তা করার জন্য ইরানের সর্বোচ্চ নেতা নির্দেশ দেওয়ার পরেই এই হামলা শুরু হয়েছে। এদিকে ইসরায়েলে হামলার সময় এবার ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র। অনেকদিন পর দেখা গেল যে জায়নবাদী দখলদারদের সঙ্গে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। ইসরায়েলে হামলার সময় ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র। আজ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাল্টাপাল্টি ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দাবি করছেন যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র। ইরানের সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন জায়গায় জায়গায় আঘাত করেছে। জানাবো, ইরান যুদ্ধের ব্যর্থতার দায় ইসরায়েলের। নেতানিয়াহুর উপর চাপাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, বলছে বিশ্লেষণ। ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রত্যাশিত ফল না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত হয়ে উঠছেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে দায়ী করবেন বলে এমন তথ্যই শোনা যাচ্ছে। এরপর জানাবো, ইরানের হামলায় ইসরায়েলে বিস্ময়, কৌশলগত পরাজয়ের আশঙ্কা। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বাড়ার পর ইসরায়েলের রাজনীতি ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলেছেন। অন্যরা নতুন যুদ্ধ শুরুর নিন্দা জানিয়ে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক এমপি বাহার সহ 51 জনের বিরুদ্ধে মামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকার বিরোধী স্লোগানের অভিযোগে 51 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মিছিলে অর্থায়ন পরিকল্পনার অভিযোগে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিনকে মামলার 49 নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে বাহার এবং বাহারের মেয়ে সূচনা বাহার সহ সবাই ভারতে পলাতক রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধের ব্যর্থতার দায় ইসরায়েলের নেতানিয়াহুর উপর চাপাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, বলছে বিশ্লেষক। ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রত্যাশিত ফল না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত হয়ে উঠছেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে দায়ী করতে পারেন বলে মন্তব্য করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারার মতে ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত আলোচনায় তিনি উপস্থিত না থাকলেও তার ধারণা ট্রাম্প ক্রমশ নেতানিয়াহুর উপর আস্থা হারাচ্ছেন, কারণ যুদ্ধটি প্রত্যাশামতো এগুচ্ছে না এবং যুক্তরাষ্ট্র এখন এক জটিল অবস্থায় আটকে গেছে। তিনি আরো বলেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে অনেকেই মনে করেন এই যুদ্ধ মানুষ পছন্দ করছে না এবং
ট্রাম্প প্রশাসনের ঘোষিত লক্ষ্য অর্জনও ব্যর্থ হয়েছে। একদিকে ওয়াশিংটন পূর্ণমাত্রার যুদ্ধে ফিরতে পারছে না, অন্যদিকে ইরানকে নিজেদের শর্তে শান্তি চুক্তি করতে বাধ্য করতে সক্ষম হচ্ছে না। এ অবস্থায় নতুন করে এক ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে, যেটাতে দেখে মনে হচ্ছে যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছেন সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে সারা বিশ্বকে ঠেলে দিচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে সেই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জায়নবাদী সন্ত্রাসীরা পুরোপুরি ধরাশায়ী হচ্ছে। ইসরায়েলের শাসন ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে বললেন মোস্তফা খামেনি। ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার পতন খুব কাছাকাছি এসে গেছে। যে কোনো সময় ইরানের আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীদের সব কার্যক্রম একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। জায়নবাদী সন্ত্রাসীরা পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম এক অধ্যায়ের সূচনা করেছে। তাদের রক্ত দিয়েই এই নিকৃষ্টতম অধ্যায়ের সমাপ্তি করতে হবে বলে মনে করেন মোস্তফা খামেনি। তিনি তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে মার্কিন সন্ত্রাসী ও জায়নবাদী সন্ত্রাসীদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়েই হবে ইরানের চূড়ান্ত জয়। মোস্তফা খামেনি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে আমাদের নতুন যে আক্রমণ হয়েছে এই আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আসলে কোনোভাবেই তাদের এই শক্তি বা সমর্থকে ধ্বংস করতে পারেনি, বরং যুক্তরাষ্ট্রের শক্তি এবং সমর্থ আগের থেকে অনেক অংশে ফুরিয়ে গেছে। তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে এবার বাঁচানোর কোনো চেষ্টাই করেনি, কিংবা চেষ্টা করলেও তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে এবার ইহুদিবাদী ইসরায়েলের যে কেমিক্যাল গোডাউন কিংবা ইসরায়েলের বিমান ঘাঁটি সহ যেসব জায়গায় ইরান আক্রমণ চালিয়েছে এই আক্রমণে মূলত কোনোভাবেই আসলে দখলদার ইসরায়েলি বাহিনীর কোনো কিছুতে সহযোগিতা করেনি যুক্তরাষ্ট্র, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে নেতানিয়াহুর কারণে মূলত ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছে, সুতরাং এই যুদ্ধের সমস্ত দায় নেতানিয়াহুকেই নিতে হবে। এবার ইসরায়েলে হামলার সময় ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিমান হামলা পাল্টাপাল্টির ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। শুরুতে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা দাবি করেছিলেন যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে, তবে পরে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যে সর্বশেষ হামলার সময় যুক্তরাষ্ট্র কোনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি। সংঘাতে নতুন পর্যায়ে তথ্য সামনে আসায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বার্তা সংস্থা আনাদুলু বলছে যে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র প্রতিহত করেনি বলে জানিয়েছে সিএনএন। এর মাধ্যমে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা আগের দাবির বিপরীতে তথ্য সামনে এসেছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে সর্বশেষ হামলা পাল্টা হামলার ঘটনায় ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই মার্কিন বাহিনী প্রতিহত করতে পারেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিহত করার চেষ্টাও করেনি। তারা মূলত সবাই এখন চাইছে যে এই জায়নবাদী সন্ত্রাসীদের ধ্বংস হোক। কেউই আসলে নেতানিয়াহুর ফাঁদে আর পা দেবে না বলে এমন তথ্য দেখা যাচ্ছে। বিষয়গুলো আসলে ইসরায়েলের জন্য খুবই দুঃখজনক যে তারা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তারা একসঙ্গে কাজ করলো, কিন্তু এখন ইরানের হামলা ঠেকাতে কোনোভাবে সহযোগিতা করা হচ্ছে না ইসরায়েলকে। ইসরায়েল পুরোপুরি একা হয়ে গেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী পৃথিবীর সবথেকে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছে। ইরানের হামলায় ইসরায়েলে বিস্ময় প্রকাশ, কৌশলগত পরাজয়ের আশঙ্কা। ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েলের রাজনীতি ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলেছেন। অন্যরা নতুন করে যুদ্ধ শুরুর নিন্দা জানিয়ে সম্ভাব্য পরিণতির বিষয় সতর্ক করেছেন। আজ রাতে ইরানি হামলা ইসরায়েলের অনেককেই হতবাক করেছে। চ্যানেল
13 নিউজের সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড জানিয়েছেন যে ইসরায়েলের ধারণা ছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ যুদ্ধের পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সাহস পাবে না। এর আগে রোববার সকালে বৈরুতের দক্ষিণে একটি ভবনে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে নিন্দা করেছিল ইরান। বেন ডেভিডের মতে নামে মাত্র প্রতীকী ওই হামলায় 2 জন লেবানিজ নাগরিক নিহত হয়। এর জের ধরেই রাতে ওই উত্তেজনা শুরু হয়। গণমাধ্যমে ইরানি হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যিনি নেতানিয়াহুকে ইরানের হামলা না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু ইসরায়েলি সমালোচক নেতানিয়াহুর সমালোচনা করে বলছেন তিনি জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত বিদেশি নেতাদের হাতে ছেড়ে দিয়েছেন। মাআরিফ পত্রিকার প্রবীণ ইসরায়েলি সাংবাদিক বেন ক্যাসপিট ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে ইসরায়েলের বর্তমান নিরাপত্তা বলতে কিছুই নেই। তিনি আরও জানিয়েছেন যে ইসরায়েলের বর্তমান যিনি শাসক রয়েছেন তিনি পুরোপুরি যুক্তরাষ্ট্রের একজন গোলামে পরিণত হয়েছে, কারণ তিনি কখনোই নিজের দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া তিনি কিছুই করতে পারেননি। সুতরাং তার বেঁচে থাকার মতো কোনো ধরনের কোনো কার্যক্রমকে আমরা সমর্থন করি না বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।